ফেলো সব এখনই, যদি আমি দূরে সরে যাই। জমে থাকে যত ব্যথা, বলি সব তোমায় যে আমি। হে গাইজ, আমি রিয়া বসেছি সাকিব খানের রকস্টার মুভির নতুন গান চরকিতে কালকে পোস্ট করা হয়েছে তারই রিয়াকশান ভিডিও নিয়ে। তো সেটা রিয়াক্ট করব এখন। তো গানের টাইটেল হচ্ছে আমি যাব হারিয়ে, এটা হচ্ছে গানের টাইটেল। আর সাকিব খান, সাবিলা আছে এখানে। তো আমার একটা জিনিস মনে হচ্ছে যে সাবিলা কি এই মুভির মেন হচ্ছে নায়িকা? কারণ আরও দুটো নায়িকাকে আমরা টিজারে দেখেছি। এবার সাবিলা কি মেন নায়িকা সেটা তোমরা একটু কমেন্ট করে জানিও। কারণ যারা মুভি দেখেছো, বাংলাদেশে থাকো, যারা মুভি দেখেছো বাংলাদেশে, তারাই বলতে পারবে। আমি তো এখানে ইন্ডিয়াতে বসে বলতে পারবো না না দেখে মুভি। বাট গানটা শুনবো, প্রত্যেকটা গানের টাইটেলগুলো খুব সুন্দর, গানের লিরিক্সগুলো খুব সুন্দর হচ্ছে। আগে দুটো গান দুর্দান্ত ছিল, দারুণ লেগেছে আমার। তো দেখা যাক যে এই গানটা কেমন লাগবে। আমি যাব হারিয়ে, আর গানটা হচ্ছে 3 মিনিট 30 সেকেন্ড, মানে 3 মিনিট সামথিং গানটা। তো মোটামুটি বড় আছে। কালকে পোস্ট করা হয়েছে চরকিতে, চরকি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। বাদ বাকি সিঙ্গার, কার লেখা গান, সুর সব কিছুই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেগুলো হয়তো তোমরা সবাই যারা গানটা শুনেছো তারা দেখেছো। তো ওগুলো নিয়ে নতুন করে আর কিছু বলার নেই, ওটা আমি বলছি না। ওগুলো আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি নামগুলো। তো চলো বেশি দেরি না করে গানটা শোনা যাক। কেমন গান, কি বৃত্তান্ত, সব কিছু তোমার সাথে শেয়ার করবো। তো চলো স্টার্ট করা যাক। জলে আগুন, থামে সময়, চলি আমি তাই তো শুধু তোমারই সাথে, তোমারই সাথে। আমার জীবন আমরণ রেখে দিলাম যেন শুধু তোমারই হাতে। ও ভাই, লিরিক্সটা তো দারুণ লাগছে। গানে দুর্দান্ত লিরিক্স, একটা রোম্যান্টিক লিরিক্স। তারপরে দুজনের কেমিস্ট্রিটা দারুণ লাগছে, দুজনকে বেশ ভালো বানিয়েছে সাবিলা আর সাকিব খানকে। সাকিব খানের লুকটা স্পেশালি আমার এই মুভিতে স্পেশালি খুব ভালো লেগেছে। গানের সুর, গানের ব্যাকগ্রাউন্ড, প্রথমেই শুরু থেকে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাজছে গানটার সাথে দারুণ ম্যাচ খাচ্ছে। লিরিক্সটা খুব সুন্দর লাগছে, ভোকালটা খুব সুন্দর। তো যাই হোক চলো, বাদ বাকি গানটা এনজয় করতে হবে। খুবই একটা রোম্যান্টিক গান, ভালো লাগছে, মানে শুরু থেকে খুব সুন্দর লাগছে। তোমারই হাতে, তোমারই মেঘ চোখে, চোখে চোখ রেখে, হৃদয় রেখে হৃদয়ে আমি যাব হারিয়ে, তোমায় নিয়ে আমি যাব হারিয়ে। তোমারই মেঘ চোখে, চোখে চোখ রেখে, হৃদয় রেখে হৃদয়ে আমি যাব হারিয়ে, তোমায় নিয়ে আমি যাব হারিয়ে। মনে মনে যত কথা বলে ফেলো সব এখনই, যদি আমি দূরে সরে যাই। জমে থাকে যত ব্যথা, বলি সব তোমায় যে আমি, চিরদিন তোমায় যেন পাই। অজানায় মায়া জাল, বারে বারে কেন যে আমারে ছায়াতে রাখে। তুমি না জীবন লাগে যে বিষণ্ণ, তাই হৃদয় তোমায় যে ডাকে। তোমারই মেঘ চোখে, চোখে চোখ রেখে, হৃদয় রেখে হৃদয়ে আমি যাব হারিয়ে, তোমায় নিয়ে আমি যাব হারিয়ে।
রকস্টার সাকিব খান। ওই দুটো গান রিলিজ হয়ে গেছে সিনেমা হলে। তো গানগুলো তো দুর্দান্ত লাগছে। আমি হচ্ছে মুভির মানে কি বলবো পাবলিক রিভিউর একটা ভিডিও বানিয়েছিলাম। তো ওখানে মানুষের মিশ্র প্রতিক্রিয়া ছিল, কেউ কেউ বলছে খুব ভালো লাগছে, কেউ কেউ বলছে একদমই ভালো লাগেনি, কেউ কেউ বলেছে মোটামুটি আছে। তো কিন্তু গানগুলো দুর্দান্ত। গানে যেই ভিডিওগ্রাফিগুলো রয়েছে সেগুলো দারুণ সুন্দর লাগছে, কালার গ্রেডিং খুব সুন্দর। তারপর হচ্ছে শাকিব খানের লুক দুর্দান্ত লাগছে। শাকিব খানের সাথে সাবিলার মানে কি বলবো কি বলবো কেমিস্ট্রিটা খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। আমার যতটা আমি দেখেছি ততটুকুনি তো আমার দারুণ লাগছে। স্টোরি তো আমি বুঝতে পারছি না যে স্টোরিতে এক্স্যাক্টলি কী রয়েছে, কারণ আরও দুটো নায়িকাকে দেখানো হয়েছে, তাদের কি ভূমিকা রয়েছে কি না সেগুলো মুভি না দেখলে ক্লিয়ার হবে না, স্টোরি না জানলে ক্লিয়ার হবে না। বাট গানগুলো দুর্দান্ত লেভেলে, সিরিয়াসলি এই নিয়ে 3 নম্বর গান রিয়্যাক্ট করছি, 3টে গানই দুর্দান্ত। এই গানটা দারুণ সুন্দর ছিল শুরু থেকে শেষ, মিউজিকটা দুর্দান্ত ছিল, ভোকাল ওফ অসাম, তারপরে বিট, তার সাথে হচ্ছে লিরিক্স দুর্দান্ত, মানে সব মিলিয়ে দারুণ লাগলো গানটা। মানে এবার সাকিব খানের যে 3টে গান শুনলাম, 3টে গানই এত সুন্দর গান, মানে কিছু বলার নেই। হ্যাঁ, কোনো আইটেম সং এখনো পর্যন্ত শুনিনি। লাস্ট কতগুলো মুভিতে সাকিব খানের পরপর আইটেম সং এসেছে, তো কোনো আইটেম সং অবভিয়াসলি শুনিনি, বাট গানগুলো খুব সুন্দর ছিল, আমার ভালো লেগেছে পার্সোনালি গানটা। এবার তোমাদের কেমন লেগেছে, তোমরা যারা যারা গানটা শুনেছো আর যারা মুভি দেখেছো বাংলাদেশ থেকে দেখছো, তো তারা কমেন্টে জানিও তোমাদের মুভিটা এক্স্যাক্টলি কেমন লেগেছে, মুভির কিরকম কি স্টোরি আছে। হ্যাঁ, আবার স্পয়লার দিও না, কারণ যারা এখনও পর্যন্ত মুভি দেখেনি স্পয়লারগুলো দেখার পরে আর হয়তো তাদের মুভি দেখার ইন্টারেস্ট থাকবে না। তো প্লিজ জাস্ট জানিও যে তোমাদের এক্সপিরিয়েন্স কি, মুভি কেমন লাগলো, ভালো খারাপ কেমন ছিল সেটা জানালেই হবে। আর গান তো ভালো লেগেছে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।